হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপডেটটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আবার কিন্তু লাফিয়ে বাড়ছে নতুন ডিএ। কোন পোস্টে কত বেতন হলো সরকারি কর্মীদের, বিস্তারিত তথ্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, লাফিয়ে বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। নতুন ডিএ বহুদিন আগেই কিন্তু ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিএনএ চ্যালেঞ্জ বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের কোন পদে নতুন কত বেতন হলো সবটা কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যে বিগত বছর দুর্গাপূজার সময় কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ 42% থেকে বাড়িয়ে 46% করেছিল কেন্দ্রীয় সরকার। এরপর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 6% থেকে বাড়িয়ে 10% করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। তো বর্তমানে 6 পে কমিশনের অধীনে বেতন পাচ্ছেন কিন্তু রাজ্যের যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু 6 পে কমিশনের অধীনে বেতন পাচ্ছেন। এবং সম্প্রতি রাজ্যের কর্মীদের ডিএ আরও কিন্তু 4% বৃদ্ধি করে সর্বমোট 14% করা হয়েছে। এবং লোকসভা ভোটের পূর্ব থেকেই কিন্তু এই নিয়ে ডিএ কার্যকর করা হবে, এটি কিন্তু নবান্ন সূত্রে ঘোষণা করা হয়েছিল। এবং লোকসভা ভোটের পূর্ব থেকেই কিন্তু এই নতুন ঘোষিত ডিএ কার্যকর করা হবে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যে পথশ্রী ও আবাস যোজনায় বরাদ্দ নিয়ে কেন্দ্রের আলোচনার উপর বড় কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। তবে 14% হারে ডিএ পেলে ঠিক কতটা বেতন বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মচারীদের, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। তো রাজ্য সরকারের যে সেক্রেটারিয়েট পোস্টে যে সকল কর্মীদের মাসিক বেতন 2 লাখ টাকার মতো, তারা প্রতি মাসে এক্সট্রা 8,000 টাকা কিন্তু বেশি পেতে চলেছেন। এবং রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে যারা রয়েছেন এবং যাদের মাইনে 56,000 টাকা থেকে শুরু, তারা কিন্তু প্রত্যেক মাসে 2200 টাকার মতো অতিরিক্ত পাবেন। এবং ব্লকের সম্প্রসারণ বিভাগের যারা অফিসার রয়েছেন, যারা প্রতি মাসে 30,000 টাকা যাদের বেতন, তারা কিন্তু ফি মাসে বাড়তি 1200 টাকা তাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং মাসিক বেসিক পে 23,000 টাকা মাইনে যুক্ত যারা এলডিসি পদে কর্মরত রয়েছেন, আগামী মাস থেকে কিন্তু তাদের 920 টাকার মতো তারা বেশি পাবেন। এবং 14% ডিএ বৃদ্ধি হলে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় গ্রুপ ডি কর্মীরা 17,000 টাকা বেতনপ্রাপ্ত যারা গ্রুপ ডি কর্মী রয়েছেন তারা কিন্তু 1,500 টাকা অতিরিক্ত পেতে চলেছেন। তো কেন্দ্র এবং রাজ্য সরকারের এই মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেটটি আজকে আমি এখানেই শেষ করছি। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।